বাংলাদেশে সব কিছুই সম্ভব। আজকে একটা ভিডিওতে দেখলাম কবরের আযাব বলে নিজ চোখে বাংলাদেশের মানুষেরা দেখতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছি 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 ছি। মুশরিকদেরকে আল্লাহ কখনো মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। ভালো ভালো ওয়াজ মাহফিলে গিয়ে বসবেন। আগের ভিডিওতেও বলছি বাংলাদেশি ভাইদেরকে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মতো মাহফিলে গিয়ে বসবেন, তাইলে আত্মা পরিষ্কার হবে, ইমান মজবুত হবে। আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের হাফিজাহুল্লাহর দিনী মাহফিলে গিয়ে বসবেন, তাইলে আত্মা পরিষ্কার হবে। কবরের আযাব নিজ চোখে দেখতে পারছেন, খায়া কাজ নাই না। মূর্খামিরও তো একটা সীমা থাকে। এগুলা কি ধরনের মূর্খামি আপনাদের? কবরের আযাব নিজ চোখে দেখতে পারছি ভাই, আপনারাও দেখেন শত শত লোকে ভিডিও বানাচ্ছে। ছি ছি নাউজুবিল্লাহি মিন যালিক। কোনদিন আপনারা জান্নাতের হুরও দেখাইয়া দিবেন, কোনদিন আপনারা জানি জান্নাতের মানে সব নিয়ামতে দেখাই দিবেন। মানে আপনাদের ডাইরেক্ট আল্লাহর সাথে কালেকশন আছে নাকি? শয়তানি করার আর মানে রাস্তা পান না না? ছি ছি ছি, আপনার লাশ শরম লাগে নাকি? বাংলাদেশের শিক্ষিত সমাজকে বলছি, এদেরকে ধরে ঠিকসে আইনের আওতায় নিয়ে যায়, ঠিকসে ধুলাই দেন না। এই মূর্খরা আপনাকে দেশের বদনাম করতেছে, আপনারা বুঝেন না নাকি? মূর্খরা যাই করবে তাই করতে দেওয়া যাবে নাকি? পৃথিবীর আর কোনো দেশে এইসব নাই, এই আপনাদের দেশে এইসব কিছু হয়। কবরের আযাব বলে নিজ চোখে দেখতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এই কিছুদিন আগে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখছি, দুঃখ লাগছে, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার দরজাতরে বুলন্দ করে দেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা ভিডিও বানিয়ে ফেলছেন যে দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করছেন, কিন্তু তিনি আবার দুনিয়াতে চলে আসছেন, আবার তিনাকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। হায় 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 হায়। আবার কিছুদিন পরে শুনলাম দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে পহরা দেওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন নাকি একটা বাঘ পাঠাইয়া দিয়েছে। হায় 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 হায়, নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহি মিন যালিক। এইসব বাদ দেন, শিক্ষার দিকে মনোযোগ দেন, ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানান। শিক্ষিত সমাজদের কাছে অনুরোধ করব, আপনাদের দেশের এই মূর্খদেরকে ভালো ভালো এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুলে নিয়ে ভর্তি করেন, এদেরকে মানুষ বানান। আর ওয়াজ নসিহতে এই 2 ইঞ্চি 4 ইঞ্চির আইন না আর তামসা বানাইন না, যে আবার ওই যে ভণ্ডচন্দ্রকে নিয়ে আসেন, জিকিরও ভালো করে করতে পারে না, হুক্কু 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 হুক্কু। এইসব কি নাটক শুরু করছেন ইসলাম নিয়ে? কোরআন হাদিসের মাহফিলের নামে কালেকশন তো ঠিকসেই করেন, আর তারপরে হুক্কু 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 হুক্কু। কোনো জিকির আজকার আছে নাকি? আপনারা কি ভাই, আপনাদের লাশ শরম নাই নাকি? হ্যাঁ, কবরের আযাব আপনারা নিজ চোখে দেখতেছেন। হয়তো এখানে কোনো গ্যাসের প্রবলেম আছে, মাটি কাঁপতেছে, কবরের আযাব শুরু হয়ে গেছে। কোন দিন নাকি আপনারা জান্নাতীদেরকেও দেখাইয়া দিবেন, কোনো ঠিক নাই ভাই, আপনাদের কোনো গ্যারান্টি নাই। আপনারা কিন্তু আজীব মানুষ। আমাদের সমাজে এরকম ভিডিও বানাইতে 1 মিনিটও যাবে না, এর তো উচিত শিক্ষা এবং শাস্তি পেয়ে যাবে। আমরা তো বাংলাদেশে থাকি না। আপনারা আবার বলেন আপনাদের দেশে 96% মুসলমান, আমরা যদি 40% মুসলমান হই, তারপরও আমাদের এখানে শাসন আছে, নিয়ম নীতি আছে, রুল রেগুলেশন আছে, যার যে ধর্ম যার যে হিসাবে পালন করতেছে। এইভাবে তো উৎপাত আর ভণ্ডামি করে না। আবারও বলছি, কোরআন হাদিসের সহি সিদ্ধ মাহফিলে যান, ভালো ভালো ওলামায়ে কেরাম বাংলাদেশ আছেন, ওনাদের মাহফিলে বসেন, আত্মাকে পরিষ্কার করেন। আর এই ছেলেমেয়েগুলাকে ভালো ভালো স্কুল কলেজে লেখাপড়া করান, ভালো ভালো মাদ্রাসায় লেখাপড়া করান, তাইলে ওরা মানুষ হয়ে উঠতে পারবে। এগুলা ভণ্ডামি বাদ দেন। নেক্সট টাইম যেন এইরকম ভিডিও না দেখি। কবরের আযাব দেখাইতেছে, জান্নাতের ভিডিও আমরা দেখতে চাই না ভাই। আপনারা জানি না কোন দিন জান্নাতের ভিডিও বাইর করে ফেলবেন। বাংলাদেশের সব ভাইরা মনে গায়ে লাগায় নেবেন না। এই মূর্খদেরকে বলছি, যারা নাকি কবরের আযাব নিজ চোখে দেখে, ওদেরকে বলছি, আপনারা ওদেরকে একটু শাসন করবেন।